শেষ সময়ের কোরবানি পশুর হাটের পরিস্থিতি জানাতে চাঁদপুর থেকে শরীফ আহমেদের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। শরীফ, কেমন দেখছেন কোরবানির পশুর হাটের পরিস্থিতি বা বেচাকেনা কেমন চলছে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন আর মাত্র একদিন বাকি ঈদুল আজহার। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু শেষ মুহূর্তে জমে উঠেছে চাঁদপুরের কোরবানির হাট। এ জেলায় এবছর 2 শতাধিক গরুর হাট বসেছে। আমরা সকাল থেকে হাটগুলো ঘুরে দেখেছি। এখানে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে এই কোরবানির হাট। চাঁদপুরে আমরা যেটি লক্ষ্য করেছি, এখানে কিন্তু মাঝারি এবং ছোট ধরনের গরুর কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আমরা যেটি লক্ষ্য করেছি, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি গরু ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে মুখর রয়েছে এবং প্রচুর পরিমাণ গরু কিন্তু হাটে বিক্রি হয়েছে। আমরা এখন কথা বলবো এই হাটে নিরাপত্তার সাথে ইজারাদার কি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং কেমন গরু বিক্রি হয়েছে। ভাই, আপনারা নিরাপত্তার সাথে হাটে কি ধরনের ব্যবস্থা রেখেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এই ফরিদগঞ্জ উপজেলায় আজকে 2025 সালে যে ক্রেতাগণ গরু কিনতে আসছে তারা আন্তরিকভাবে অত্যন্ত খুশি মনে অত্যন্ত ভালো মন ওনারা যা দিয়েছে। আমরা জাকিরা নাটুরে ইজারাদারের কারণে আজকে ওনার নির্দেশনা হয়েছে আমরা কোনো ক্রেতার থেকে কোনো করে আমরা টাকা নেই নাই, জুলুম করে এবং বিনিময় যা দিয়েছে, কেউ 1000 দিয়েছে, কেউ 1500 দিয়েছে। 6 লক্ষ টাকার গরু আমরা অনেক সময় 1000 টাকাও নিয়েছি। আপনারা কি পরিমাণ গরু বিক্রি করেছেন? আমরা কি পরিমাণ গরু বিক্রি করেছি এখন আসলে আমরা বলতে পারি না, তাহলে কিছুক্ষণ পরে হয়তো বুঝতে পারবো যে কত টাকার গরু আমরা বিক্রি করছি। তবে আনুমানিক হয়তো 500 টাকা গরু আমরা আনুমানিক যাবে সম্ভাবনা আছে। আসলে শুনতে পাচ্ছিলেন এখানে যিনি হাট ইজারাদারের পক্ষে কথা বলেছিলেন, এখানে আমি দেশের বিভিন্ন জায়গা থেকে মৌসুমী ব্যবসায়ীরা গরু নিয়ে এসেছেন এবং এখানে যারা এলাকার প্রান্তিক খামারি রয়েছেন তারা গরু নিয়ে এসেছেন। আমি তাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন দাম কিছুটা কম থাকায় কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে গরু ক্রয় করতে পারছেন। অপরদিকে বিক্রেতারা যারা রয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা তারা বলেছেন যে এবছর তারা কিন্তু লোকসানের মুখে পড়বেন। তো চাঁদপুরে আসলে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানি পশুর বেচা কেনা। তো এই ছিল চাঁদপুরের পশুর হাট থেকে আমার কাছে সবশেষ। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যাব খুলনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, কেমন দেখছেন কোরবানির পশুর হাটের পরিস্থিতি? সেখানকার বেচাকেনা কেমন আর সেখানকার ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। খুলনায় কিন্তু শেষ মুহূর্তে যে পশুর হাট, এই পশুর হাট কিন্তু বেশ জমজমাট হয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা কিন্তু তাদের যে কোরবানির পশুর হাটের এসেছে তাদের পছন্দের কোরবানি পশু কিনতে। এবং আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু দেশীয় যে কোরবানি পশু আছে এর চাহিদা কিন্তু আসলে বেড়ে গেছে, যার কারণে ক্রেতাদের কিন্তু প্রথমে লক্ষ্য হচ্ছে যে দেশীয় গরু নেওয়া। তবে খুলনার যে নগরীর একমাত্র যে পশুর হাটটি আছে খুলনা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন নগরীর জোড়াঘাটে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দেশীয় পশুর হাটের তুলনায় কিন্তু জার্সি বা বিদেশি বিভিন্ন জাতের গরুরও আসলে বেশ যোগান আছে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি ভেড়া, ছাগল এবং এমনকি যে দুম্বাও কিন্তু খুলনা জোড়াঘাট পশুর হাটে উঠেছে। তবে ক্রেতারা যেটা বলছে যে খুলনার যে পশুর হাটটি আছে এই পশুর হাটের দাম কিন্তু অনেক বেশি। পাশাপাশি এখানকার যে এই হাসিলের পরিমাণটাও বেশি, যার কারণে কিন্তু ক্রেতারা এই হাট থেকে কিন্তু পার্শ্ববর্তী উপজেলা বা বিভিন্ন খামারে কিন্তু আসলে ঝুঁকে যাচ্ছে। আর বিক্রেতা যেটা বলছে যে গতবারের তুলনায় কিন্তু এই বছর কিন্তু কোরবানির পশুর যে চাহিদা কিন্তু বেশ ভালো এবং তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ যোগান নিয়েই কিন্তু আসলে এই হাটগুলোতে এসেছে। তবে ক্রেতাদের চাহিদা অনুযায়ী কিন্তু আসলে দামে বিক্রেতাদের সাথে মিলছে না, যার কারণেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণ ক্রেতার উপস্থিতি থাকলেও সেই পরিমাণে কিন্তু আসলে পশুদের বিক্রি কিন্তু হচ্ছে না। ক্রেতাদের যে অভিযোগ সেটা হচ্ছে যে অন্যান্য হাটের তুলনায় এখানে যে দেশি বা বিদেশি যে কোরবানি পশু আছে এর কিন্তু দাম অনেক বেশি এবং দামের পাশাপাশি কিন্তু হাসিলের পরিমাণটা অনেক বেশি, যার কারণেই কিন্তু বেশ অখুশি। এর বাইরে একটু আমি বলে রাখি যে খুলনার যে পার্শ্ববর্তী যে হাটগুলো আছে এই হাটগুলোতেও কিন্তু ক্রেতা বিক্রেতাদের বেশ চাহিদা আছে। তো খুলনার কোরবানি থেকে এটা হচ্ছে আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ।
দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর ইসলাম রকি এবং চাঁদপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ আহমেদ।